দর্শক, রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, খালেদা জিয়ার লন্ডন যাত্রা এবং তার শারীরিক অবস্থা সব মিলিয়ে নতুন কি তথ্য আপনার কাছে, কি সর্বশেষ খবর? জিয়ার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, তবে লন্ডন যাত্রা নিয়ে কিন্তু এখন পর্যন্ত একটি অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে গতকালকে যেটি বলা হয়েছিল যে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবার কথা ছিল সেটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতেছে না। তবে কাতার সরকারের ব্যবস্থাপনায় আরেকটি যে অ্যাম্বুলেন্স সেটি আজকে আসবার কথা ছিল, আজকে সেটি আসলে আগামীকাল অর্থাৎ 7 ডিসেম্বর বেগম জিয়াকে লন্ডনে নেবার কথা ছিল। তবে এখন পুরো বিষয়টি একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখন যেটি শোনা যাচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার যে তারিখ সেটি আগামী 9 ডিসেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এবং কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেটি আসবার কথা রয়েছে 10 ডিসেম্বর। কাজেই এখন পর্যন্ত যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেবার কার্যক্রম পুরোটাই আসলে একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক কন্ডিশনের উপর। চিকিৎসকরা যদি আসলে বলেন যে এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়া সম্ভব, তাহলেই শুধুমাত্র নেওয়া হবে। এর মধ্যে অন্যান্য যে ব্যবস্থাপনা সবকিছুই এখন পর্যন্ত আসলে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকেই রয়েছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও কিন্তু বিষয়টি নিয়ে নানা ঘুরপাক, নানা প্রশ্ন যে আসলে আদৌ কি নেওয়া সম্ভব হবে কিনা, কিংবা তার শারীরিক কি অবস্থা রয়েছে, এ নিয়েও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি সর্বশেষ যে ব্রিফিং করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এর মধ্যেই বেগম জিয়ার পুত্রবধূ লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান তিনি এসেছেন। তিনি লন্ডন থেকে এয়ারপোর্ট হয়ে সরাসরি এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন। সেখানে তিনি এসে বিশেষজ্ঞ যে চিকিৎসক টিম রয়েছে তাদের সঙ্গে তিনিও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরপরে তিনি গতকাল রাতে আরও একবার এসেছিলেন। আজকে বেলা 2টার পর এখানে আসবার কথা রয়েছে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং লন্ডন যাত্রার যে বিষয় সেটিও কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রয়েল যেমন সাকিব, খবর রাখতে থাকুন। প্রয়োজন আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব এয়ার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর।